সিলেট ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি হযরত শাহজালালের মাজারের কবুতর, তার ব্যবহৃত জিনিসপত্র, দেখেছি গজার মাছ, আরও দেখেছি বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক সালমান শাহের কবর। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সিলেটের জাফলং। পাহাড়, ঝর্ণা এবং সবুজে ঘেরা অপ্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সিলেটের জাফলং। সিলেট যাব আর সিলেটের মায়াবী রূপ দেখব না, অর্থাৎ জাফলং দেখব না, এটা কখনো হতে পারে? সিলেটের জাফলং ভ্রমণে আমরা দেখতে পাই ভারতের মেঘালয়ের সুবিশাল পাহাড় এবং পাহাড়ের পুরোটাই গাছপালা দিয়ে বিস্তৃত। মেঘালয়ের সুবিশাল পাহাড় থেকে সৃষ্ট ঝর্ণা মন করে প্রত্যেকটা পর্যটন প্রেমীর। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের জাফলং ট্রিপ শুরু করি। ইতিমধ্যে আমরা চলে আসছি জাফলংয়ের মূল পয়েন্টে। এখন আমরা এখানে আমাদের গাড়িটি পার্কিং করে তারপরে আমরা আমাদের ট্যুর গাইডের ইনস্ট্রাকশন নিব। আমরা জাফলং কিভাবে ঘুরে দেখব, কোথায় কোথায় যাব, কোন সময় আমাদের দুপুরে লাঞ্চ ব্রেক হবে, টোটালটা আমাদের ট্যুর গাইডের থেকে ইনস্ট্রাকশন নেব। তো চলুন দেখি আমাদের ট্যুর গাইড কি বলে। গোসলের জিনিসপত্র সাথে নিয়ে নামবে, কারণ দেখা গেছে গাড়ি তো আমাদের জিনিসপত্র থাকবে, তো গাড়ি লক থাকবে, অনেক সময় দেখা গেছে হেল্পার নাও থাকতে পারে, খাইতে যেতে পারে, ঘুমাইতে পারে, তো গোসলের সামগ্রী নিয়ে নামবেন। আর আমাদের যে খাবার হোটেলের নাম হলো জাফলং ভিউ। খাবার হোটেলের নাম জাফলং ভিউ। ওইখানে যে অল্প একটু সামনে কাউরে জিজ্ঞেস করলে দেখাই দিবে উঁচু হোটেলটা। খাবারের টোকেন দিলে দুপুরে খাবার দিবে। আমরা দুপুরের খাবার খাবো হলো বেলা 2টায়। এখন আমরা 0 পয়েন্টে গোসল করবো, অথবা মাধবকুণ্ড ঝর্ণায় যদি যাইতে চাই যাবো, খাসিয়া বল্লিতে যাইতে যাবো। যাওয়ার পর 2টার সময় খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি 3টার মধ্যে এখান থেকে বেরোয় যাবো আমরা, যাতে আমরা তাড়াতাড়ি যাই আবার রেস্ট করতে পারি রুমে যায়। কাজে গেলে যাওয়ার পথে চা বাগানটা দেখে যাবো। এই হলো ইনস্ট্রাকশন। আমাদের ট্যুর গাইড নাদিম ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিল। বর্ডারের কাছে, বর্ডারের ওই পাশে যাবেন না, বিজিবি কিছু বলে। এখন আমরা আছি আমাদের জাফলং এ সিলেটের। এটা হলো আমাদের সেই দৃশ্য, ভারতের সেই ডাউকি শহর, যেটা বিশ্বের ভিতরে এশিয়া মহাদেশের সব থেকে পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা জানি, এবং এটি হচ্ছে সেই জাফলং। আমরা একটু পরে জাফলং এর যে মূল ভিউটা আছে, যে পানির প্রবাহটা আছে, প্রবাহ এখানে যাবে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বস কিছু বলবেন না? আমি আর কি বলবো, আমি শেষ। আর এই যে আমরা সবাই যে কেনাকাটা করতেছি, এবং এই যে আমাদের আপা ছবি তুলছে, আমাদের বাস আপনি কিছু বলবেন? বলছেন আর কিছু বলার নাই? উনি আগে ছিল হলো চাচা, এখন হয়েছে ভাই। আগে চাচা ছিল, এখন ভাই হয়েছে। এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই তামিল নায়ক মোহাম্মদ সাইফুল খান এবং এই যে তামিল নায়িকারা। রাকিব ভাই কি অবস্থা, কেমন আছিস? কেমন ফিল হচ্ছে? খুব মারাত্মক গরম ফিল হচ্ছে, প্রচন্ড। আসলে আমরা কিন্তু এমন মানে কি বলে প্রকৃতি দেখার সুযোগ, যে কষ্টটা ছিল দেখার পরে, ঝর্ণা দেখার পরে কষ্ট সব ঝর্ণা, বিশেষ করে পাহাড়টা দেখার পরে ওই জায়গা যাই ভাই। আমরা এখন যাবো, তবে যত দূর যাওয়া যায় যাবো। ঠিক আছে, চলেন। তো আমরা এখন যাচ্ছি আমাদের জাফলং এর ভিউ পয়েন্টের দিকে। তো চলুন আইন জায়গা। ব্যাগ বুক ছেড়েছিলাম। ব্যাগ কোথায় তুই আছেন? গাড়িতে? আমরা লইখানে যাবো না? তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যাবো ওই বরাবর। ওইখান থেকে যাওয়ার পরে আমরা আপনাদেরকে ওইখানের ভিডিওগুলা দেখানোর চেষ্টা করব। তো চলুন।
এই যে তুই যে জায়গায় আছিস তোর কেমন লাগছে বল? ভালো লাগছে না? ঠিক, কেমন লাগছে? খুবই ভালো, কত ভালো? অনেক। আর এই যে দোকানপাট গুলা কি কিনবি? দেখি কিনি। হ্যাঁ, দেখা যাক তাহলে খালি খায় বুঝে আসছে। খায় ঘুরে আসি তারপরে। আমি তো মনে হয় না তুই কিছু কিনবি। দেখি হ্যাঁ, দিয়ে দিবে। দেবে? আচ্ছা ঠিক আছে। এইটুকুরটাতে দাম ধরে যায়, উঠার সময় কি করবানি? হ্যালো হাই, হ্যালো হাই না, হ্যালো হাই, দুকে বাই। তারপরে ঠিকই। আমি তো ইয়া হাবিবি হয়ে গেছি। দেখ ইয়া হাবিবি কাম টু সাদা পাথরে আমরা চলে এসেছি। ইয়া হাবিবি আমরা কাম সাদা পাথর না। দাদা আমরা আগে আগে যাই, পরে পরে আসি গে। সাদা পাথরে যে আমি দিব ঝাপ। আচ্ছা তাহলেই আছে, আর তাহলেই আছি, হ্যাঁ। রাস্তা শেষ হচ্ছে না আমাদের। তো গাইস আমরা এখন চলে আসছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা যাচ্ছি সেই পানিতে একটু ঠান্ডা ফ্রেশ হওয়ার জন্য। তো চলুন দেখতে থাকুন আমাদের সাথে। ভাই সিলেট জাফলংয়ে আইসে এই যে কত মানুষের কত বিচিত্র রকম ভাষা, কে বলছে যাচ্ছি, কে বলে যাইনি। হ্যাঁ, দেখছেননি আপনারা, শুনছেননি কি কইছে ভাইরে? ভাই এই পাথর তো সাংঘাতিক, এই পাথর যে কোনো সময় পা মচকে যাবো। আমি সেটা ভাবতেছি, তো যাইতে গেলে 1 ঘন্টা লাগবে, পা মচকে যাবো। ধরেন সিরিয়াল ভাটা শুরু করেন। সজিত স্যার গো মারে গেছি রে। এই আপা সজিত স্যার গো, আমি সজিত স্যার এই পাথরটা দিয়ে দেবো নিয়ে যাওয়ার জন্য। গরম। এই সজিত স্যার এদিকে আইন। এই বাসেন, আমি ভাবতেছিলাম কি আপনার পাথর নিয়ে যেতে চাইছেন না, আমি আপনার এই পাথরটা দিয়ে দিব, আপনি কি নেবেন? ফুল ফ্রি, আপনার নিয়ে যেতে হবে, পারবেন আপনি? হ্যাঁ, এই পাথরটা দিব, সাইজে ছোট আছে, আপনি নেন, নিতে পারবেন না। আল্লাহ রে, মনে যেমন ছোট, পাথরটা উঠাইছে ছোট, এমনি যদি পাথর উঠায় তাহলে কেমন এখন? ঠিক আছে।